বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার সারা হয়েই গেছে, আর বাকি আছে চা খাওয়া, টিফিন খাওয়া, রান্না, তারপরে রোডের একটু যাওয়ার আছে। তো যার জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরেছি, তোমাদের সাথে দেখাতে পারিনি। তো অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। মোটামুটি সকালবেলায় যেগুলো থাকে, তোমার দাদাকে রুটি করে দেওয়া, তারপরে বেগুন ভাজা করে দিয়েছি যেহেতু কালকে তরকারি ছিল না। তারপরে একটু জল গরম বসিয়েছিলাম, সেটা কয়েকটা গামছা খুব ময়লা হয়েছিল, সেগুলো কেচে দিয়েছি। তো ছাদ এখনও শুকোতে আসা হয়নি, ওখানে গামলার মধ্যে রয়েছে। এই হচ্ছে কাজ। আর ড্রেনটা পরিষ্কার করেছি এই তোমার ব্লিচিং পাউডার দিয়ে, তারপরে বাথরুমটাও পরিষ্কার করেছি, প্রচণ্ড পরিমাণে সব নোংরা হয়েছিল। তো এই জন্যই সকাল সকাল আবার চানটাও হয়ে গেছে। চান টান করে দেখো এখনও চুলটা আঁচড়াইনি, যে গামছা জড়ানো আর ফুল তুলেছি, ওদিকে ফুল টুল তুলে পুজোটাও করা হয়ে গেছে। আর ছেলে আজকে ওঠেনি, এখন বাজে হচ্ছে পুরো 10টা, কিন্তু ছেলে না ওঠার কারণ হচ্ছে কালকে রাত থেকে না প্রচণ্ড পরিমাণে জ্বর ছেলেটা, যার জন্য এই ভোর দিক থেকে একটু ঘুমিয়েছে। আর রাত্রিরে এতটা পরিমাণে জ্বর যে রাত্রিরে উঠে ওকে প্যারাসিটামল ওষুধ দিতে হয়েছিল। হঠাৎ করে শরীরটা সেটার খারাপ, তো খুব এখন নাক ডেকে ঘুমাচ্ছে। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু খুব নাক ডাকছে। তো চাটা করি আর টিফিনটা করি, করে ওকে ডাকবো। ওরা যে রুটি করিনি, মুখটা ভালো না তো। আর ছাদই গামছা ছাদই গামছা নাইটি যেগুলো আছে মেলে দিয়ে আসি। আর দাদা দুধও দিয়ে গেছে। চলো, ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি, তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো ছাদে সব মিলে চলে এসেছি, দেখো বাসি বিছানাটা তুলতে। ছেলে এখনও দেখো ঘুমাচ্ছে, ওঠেনি, বারবার ডাকছি ওঠেনি, যার জন্য আমি ভাবলাম দূর ও শুয়ে আছে থাক, আমি উঠে আগে মশারিটা খুলি, তারপর ও তবে উঠবে। দেখবে সকালে যতই বাসি কাজ সারো না কেন, এই বিছানাটা না তুললে মনে হয় যে কিছু কাজই হয়নি। দেখেছো, টেনে টেনে তুলতে হচ্ছে, এরকম ব্যাপার। দেখো শেষমেশ উঠলো। যাই হোক, চলো উঠে পড়েছি। আমি জানালাটাও খুলে দিয়েছি, আর এই যে কম্বলটা ছাদে মেলে দিয়ে আসবো, ওই জন্য নিচে নামিয়ে দিলাম। আর বিছানাটা ঠিকঠাক করে একটু টেনে সোজা করে গুছিয়ে নিচ্ছি। বিছানা যদি একটু যেন এবড়ো খেবড়ো থাকে ভালো লাগে না, যার জন্য একটু এরকম করে টেনে টুনে আর কি সোজা করে দিচ্ছি যতটা পারি। চলো বিছানাটা ঝেড়ে নেওয়া যাক। আর গোছানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নার দিকে যাব। আর এখানে দেখো ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি। আর এই যে দুধ দাদা এই দুধটা দিয়ে গেছে, তবে এটা আজকে আর কাটবো না, কেন এর মধ্যে দুধ আছে, এ থেকে নিয়ে চাটা করব। আর এখানে রয়েছে এই যে দেখো ইপ্পি, এটা কালকে শাশুড়ি দিয়ে গেছে। তো এখান থেকে আমি 2-3টে ইপ্পি করে নেবো আজকে। আমিও ভাবছি একটা ইপ্পি খাবো, অনেকদিন খাওয়া হয়নি। আর তারাও আছে, মুড়ি খেলেও টাইম লাগবে, যার জন্য চলো করে নিই। তো চাটা দেখো এখানে হয়েই এসেছে। আর তো ততক্ষণে চাটা এখানে হয়ে যাক আর একটুখানি, এই যে দেখো। আর ততক্ষণ আমি এই যে এইখানে দেখো এই কয়েকটা টোস্ট পড়ে আছে, আর ডিপেটা ফাঁকা হয়ে গেছে। তো এই বিস্কুটটা নিয়ে দুদিন খাওয়া হচ্ছিলো, তো এই বিস্কুটটাই ঢেলে দেবো এর মধ্যে। তো চা হয়ে গেছে, দেখো মা বাটা চা নিয়ে নিয়েছি। এখানে দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, গ্যাসটা ঠিকঠাক জ্বলছে না, হাওয়া লেগে ঠিক তাপটাও আসছে না, যার জন্য এরকম ঘিরে দিয়েছি। এই কাঠটা এরকম থাকে গো, হাওয়া দিলে এরকম করে ঘিরতে হয়, তাহলে হাওয়াটা আর আসে না। দেখছো গ্যাসটা ঠিকঠাক জ্বলছে, ইপির জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে ভাতটা ফুটেও গেছে, গ্যাসটা একটুখানি কমিয়ে দিই। চলো ভাতটা হোক। চা নিয়ে চলে এসেছি গরম গরম। আর ছেলে এই যে দাঁত ফাঁত ব্রাশ করে এসে একটু পেপারটা দেখছি, যেহেতু এই শনিবার পেপার দেয়, দেখেছো? না খেয়ে না, চাটা গরম। একটা টোস্ট দিয়েছে আর আমি একটা বিস্কুট নিয়েছি, কেন ইপি খাবো তো এক্ষুনি। চলো চাটা খেয়ে নিই। দেখো ছেলে স্যুপ করে দিয়েছি, 2টো ইপি, আন্দাজ মতন 3টে করেছিলাম। তো 3টের মধ্যে দেখো কড়াতে আমি এখানে একটা
যে বসিয়ে দিয়েছি আমার, আমি ওরকম স্যুপ খেতে পারি না, তো এইটা অল্প করে ওটাকে তুলে নিয়ে বসিয়ে দিয়েছি, তো ভাজা ভাজা করে নিয়ে খাবো। তো বন্ধুরা ঘরে চলে এসেছি বসে খেতে, ছেলে এখানে স্যুপ খাচ্ছে, ওকে আরেকটু তুলে দিয়েছি, অতটা আমি নিই, হ্যাঁ তোকে আরেকটু তুলে দিলাম, আমি এটা না বুঝতে পারিনি অনেকটা করার মধ্যে নিয়েছিলাম। এই দেখো, তো এই যে হচ্ছে এরকম ভাজা ভাজা, আমি এরকমই খাই। আর ওদিকে ভাতটা হয়ে এসছে, আর প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে এসেছি, আলু সিদ্ধ বলতে আলু ভাজা করবো, ছোটো ছোটো আলু, নতুন আলু ভাজা করবো, সেটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি, মানে দুদিকই হচ্ছে এরকমভাবেই করছি। এখন 11টা বাজতে 5 বাকি, দেখি কতটা কি হয়। এরপর ওটা হয়ে গেলে আবার ডাল করবো প্রেসারে, প্রেসারটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। চলো খেয়ে নিই। ভালো লাগছে গরম গরম, আমি আবার ওরকম স্যুপ খেতেই পারবো না। তো ডালটা দেখো এখানে বসিয়ে দিয়েছি, মুগের ডাল, আর তার জন্য জোগাড় নিয়ে নিয়েছি। এই যে দেখো গাজর আর হচ্ছে তোমার বিনস আর কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, তো ভেজ ডাল করব, ফুলকপি নেই, এই যা ছিল সেটা দিয়ে করে নেব। তো এখানে দেখো কাঁচা টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে এই যে এই সর্ষে পাউডারটা দিয়ে কাঁচা টমেটো একটু ঝাল করব, তো এটা কিন্তু দারুণ খেতে লাগে। চলো, সেরকম কিছু দেবো না, এটা দিয়ে করবো। আর এই জলটা হাত ছোঁয়া কিন্তু গরম করা, এটা ভালো করে গুলিয়ে রাখি। তো ওদিকে রান্না করতে করতে চলে এসেছি এদিকে ছেলের সাইকেল ধুতে। তো ছেলেকে কয়েকদিন ধরে বলছি, ও আর ধোয়া হয়ে উঠছে না, ইচ্ছা করেই মানে কি ধোয়ার গা নেই আর কি। তো আমি ভাবলাম না, আমি আর থাকতে পারছি না দেখে, সাইকেলটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে গো, যার জন্য ভাবলাম আমি ধুয়ে দিই শেষমেশ, কী করবো বলো, মায়েরা কি আর এইসব দেখে থাকতে পারে। তো যাই হোক, যতটা পারি আমি করে দিই। চলো, ওদিকটা রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, আর এই সাইকেলটা ধোয়া হয়ে গেলে আমি আবার রেডি হব, তার আগে আগে ছেলেকে আমি ছাড়ি। তো এই সবে মাত্র দেখো সাইকেল নিয়ে বেরোচ্ছে, এই যে সাইকেলে ব্যাগগুলো রাখা আছে, এখন 12টা 10 বাজে, এতটা দেরি হয়ে গেছে। ছেলে গেছে দোকানে, মানে চুল কাটার দোকানে, সেলুনে গেছে চুল কাটতে, সামনে যেহেতু পরীক্ষা যার জন্য চুলটা কেটে আসতে গেছে, ও একটু আধা ঘন্টা আগেই বেরিয়েছে। চলো যাই, গিয়ে কাজগুলো ঝটপট সেরে আবার ঘরে আসবো, এসে তারপর তোমার দাদাকে আবার খাবার দেবো। চলো। তো দেখো এখানে এই যে ভাতটা গরমই আছে, বেশ ভালোই দেখছো, তোমার দাদাকে দিয়েছি এ থেকে। আর এই যে এইখানে দেখো ভেজ ডাল করে নিয়েছি, ঘন ঘন করে ভেজ ডাল করে নিয়েছি। তো এই হচ্ছে, আর এইখানে এই যে টমেটো ঝাল, সর্ষে বাটা দিয়ে টমেটো ঝাল, এটা কিন্তু দারুণ লাগে, কালার হয়তো সুন্দর নয় কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এই হচ্ছে ছোটো আলুগুলো ভাজা, মশলা আলু ভাজা, তো এইটা আমার খুব ভালো লাগে, আমার কেন আমাদের সবারই ভালো লাগে। তো এই আজকে খাবার, চলো খাবারটা সেরে নিই। তো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম, আর ছাদে আবার খানিক পরে রোদ চলে যাবে, যার জন্য ভাবলাম না, সেই সকালবেলা দিয়েছি। তো আজকে নাইটি রয়েছে, ওই যে দেখো, আর এদিকে সমস্ত এই যে গামছাগুলো রয়েছে। আর বৌদিদের গাছে কতটা ফুল হয়েছে চলো তোমাদের একবার দেখাই, জানি না কতটা দেখতে পারবে কি না। দেখো ফুল, অনেক ফুল হয়েছে গাছে, দেখো দেখতে পাচ্ছ, পুরো সাদা সাদা হয়ে আছে, দেখো দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু অনেক ফুল হয়েছে, মানে ব্যাক ক্যামেরায় দেখালে না তোমরা বুঝতে পারবে ভালো। যাই হোক, চলো এগুলো তুলে নিয়ে ছেলে আবার যাবে এতে, আঁকাতে যাবে, তো ওকে ডেকে দেবো, 4:30 আঁকাতে যাবে, এখন 4:10 বাজে। ডেকে দেবো বলতে পড়তে পড়তে শুধু কোমরটা একটু সোজা করছে, এমনিতে অনেকটা বেলায় উঠেছে, যার জন্য শোয়নি, পড়তে বললো মা সে গিয়ে আবার অনেকক্ষণ বসবো, একটুখানি 10 মিনিট কোমরটা সোজা করি। ঠিক আছে, ততক্ষণ আমি ছাদের জামাগুলো তুলে আনি, হাওয়া দিচ্ছে গো ভালো রোদের সাথে। চলো জামা কাপড়গুলো এক এক করে তুলে নিই, আর জামা কাপড় নয়, গামছাগুলো যে খুব পরিষ্কার হয়েছে, খুব নোংরা হয়েছিল। চলো তুলে নিই আগে। দেখো সবগুলো তোলা কিন্তু হয়ে গেছে, চলো এবারে নিচের দিকে যাওয়া যাক। তোমাদের দাদা আসতে এখন অনেক দেরি আছে, কিন্তু ছেলে যাবে, তারপরে আবার দরজাটা ভিজিয়ে একটুখানি ফোনেই হাঁটবো, কী আর করবো, এখনটা করে তো আর কাজ নেই, তারপর দেখা যাক সন্ধ্যাবেলা কী রান্না হবে। হ্যাঁ, আবার কিন্তু সন্ধ্যাবেলা একবার আমার বেরোবারও আছে, বেরোবো বলতে আজকে শনিবার, তো বড় মন্দিরে বাতি দেবো, তোমরা তো জানো আগের সপ্তাহে বাতি দেওয়া হয় না,
অত বাতি দেবো। আর ছেলে নামে ভাবছি পুজো দিয়ে দেবো একটু, কেন পরীক্ষা আছে সামনে। মাধ্যমিকের সময় আমি এরকমটাই করেছিলাম, তো ভাবছি এবারও এইচএসের সময় একবার পরীক্ষার আগে একবার পুজো দিয়ে আসি বাবার কাছে। মানে এমনিতে ধূপবাতি দিই, ছেলের নামে একটু সুন্দর কিনে পুজো দিয়ে আসবো, এই আর কি। চলো নিচে যাওয়া যাক। কী রে ওটা কোত্থেকে এলো? আচ্ছা ঠিক আছে, কিছু খাবে না তো? তাহলে তোর পয়সা নিয়ে যাবে নাকি? ঠিক আছে, সাবধান হয়ে যাবে। হ্যাঁ, ওখানটা ডেকে আসবে। ফোনটা নিয়েছো? ঠিক আছে, টুপিটা সন্ধ্যাবেলা মাথায় দিয়ে আসবে। বেরিয়েছিলাম, তার কারণ হচ্ছে এই যে এই সমস্ত নিয়ে গিয়েছিলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো কাজ মোটামুটি হয়েছে, অনেকটাই টাইম লেগেছে। আমি একটু আগে চলে এসেছিলাম। এই যে দেখো ফর্ম, ওই যে যেই মেল যে পরীক্ষাটা হবে সেইটার জন্য ফর্ম ফিল আপ করতে যাওয়া হয়েছিল। সেদিনকে একটা হয়েছে, আবার এটা আর একটা, মানে দুটো পরীক্ষা হবে, কিন্তু এখন দেরি আছে। কিন্তু ফর্ম ফিল আপটা না একটা টাইমের মধ্যেই তো করতে হবে, যার জন্য ফেলে রাখলে হবে না। আর সামনেই ছেলের এইচএস রয়েছে, তো এইগুলো যদি ফেলে রাখি ওই পরীক্ষার সময় তখন গিয়ে ফর্ম ফিল আপ করার টাইমটাই বা কখন পাবে, তাই না? যার জন্য এখন করে রাখলো। যা কাজ এই 2-3 দিনের মধ্যে করে নিতে হবে, নইলে এই 16 তারিখ থেকে পরীক্ষা আছে ছেলের, তো আর হবে না। যার জন্য ভাবলাম চল আজকেই করে নিই। কাল রবিবার, তো আগেরবারে রবিবার করাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো আগেরবারে ফর্মটা, তো রান্নারও খুব দেরি হয়েছিল, সমস্যা হয়েছিল। যার জন্য ভাবলাম আজকে করিয়ে নিই। চলো ফর্মগুলো গুছিয়ে সব এখন রাখি। আর পরীক্ষাগুলো পড়েছেও কিন্তু অনেক দূরে, এবার 3-4টে জায়গা তো চুজ করতে হয়, জানি না এবার কোথায় ফেলবে ওটাই দেখার। আর পরীক্ষাই বা ছেলে কীরকম দেবে ওটাও একটা ভাবার বিষয়। যাই হোক, দেবে বললো, ফর্মগুলো ওই জন্য ফিল আপ করানো হলো। চলো দেখা যাক কী হয়। তো রোডে এসে দেখো আগে সন্দেশ কিনে নিচ্ছে এখানে, যেহেতু পুজো দেবো বলেছি তোমাদের আগেই। আর এই যে বড় বাবার মন্দিরের কাছে এসেও গেছি, আর এখানে ধূপবাতিটা জ্বালিয়ে দেবো। এই দেখো সন্দেশটা নিয়ে নিয়েছি, চলো পুজোটা দিয়ে দেওয়া যাক। সত্যি কি সারাদিন আমাদের এইভাবে ভিডিও করে সংসারের কাজকর্ম, বাইরে যতটুকুনি যখনই আসি সেই সব ভিডিও দেখিয়ে সত্যি কি ইউটিউবে কখনো ভাইরাল হওয়া যায় বা যাবে? ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এসে কাজ তো শুরু করেছি, কিন্তু সত্যি কি কখনো এখানে এতটুকু জায়গা করে নিতে পারবো? তবে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, হাল ছেড়ো না, ধৈর্য রাখো। তুমি তোমার কাজটা করে যাও, সেই ফল কিন্তু একদিন তুমি সত্যি পাবেই পাবে। একটু আগে এলাম, তোমাদের দাদার জন্য অনেকক্ষণ বসেছিলাম রোডে, একটু রোডে গিয়েছিল বলে একসাথে আসবো। এই যে দেখো এখানে তোমাদের দাদা এই যে বসে রয়েছে, এদিকে ছেলে এই যে ফুচকা খাচ্ছে। বাবু দেখিয়ে দাও তো বাবু, ফুচকা এনে দিয়েছি, ফুচকা খাচ্ছে। কই দে আমাকে, ছোট একটা বললি, আমি ফুচকা আমি ভালোবাসি না, একটা আজই খাবো ছোট্ট থেকে একদম, অল্প জল দে। এখনো আজকে রান্না হয়নি, 9:30 বাজে, তরকারি রুটি কিচ্ছু হয়নি। দেখা যাক কি হয়, এসে বসে পড়েছি, পায়ের যন্ত্রণা করছে। যাই হোক চলো, এই একটা ফুচকা খাচ্ছি। বেশ ঝাল ঝাল করেছে, ভালো হয়েছে। না আমি এমনি খাই না, ধর এটা ধর, জল খাবো, বাবাকে দে একটা। আমি জল খাওয়া বলেছি, জল খা, তুমি জলই খাও। চলো আজকে একদম ব্লগটাও ছাড়া হয়নি, এত লেট হয়ে গেছে, যার জন্য একটুখানি বসেছি। ব্লগটা পাবলিশ করে দিই, দিয়ে তারপরে রান্নার দিকে যাব। চলো, তো শেষমেশ দেরি হলে খাবারটা কিন্তু বানিয়েই ফেললাম। দেখো গরম গরম রুটি করে নিয়েছি, সাথে ফুলকপি ভাজাও করেছি, যেটা তোমাদের দেখাতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না, যার জন্য। আর ছেলেকেও বলার টমেটো ঝাল দিয়ে রুটি দিয়েছি, ওটা দিয়ে খাবে বললো অল্প করে, যেহেতু ফুচকা খেয়েছে এত পরে। আর এই যে তোমার দাদা রুটি ভাজা দিয়ে দিয়েছে, আর আমি নিয়েছি ডাল আর মুড়ি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে গুড নাইট।